লক লাগানোর যে আমল, এটা সবাইকে দেওয়া হবে না, আমি আমলটা দিতেছি, আপনারা করে। যে সমস্ত কবিরাজ আছে বারবার মানুষের উপর চালান দিয়ে ক্ষতি করে, তাদেরকে আপনারা লক লাগাবেন। আর লক লাগানোর আমল যত গ্রুপে দিলাম, প্রত্যেক ছাত্রই কী করছে, বেইমানি করছে, উল্টা আমার আমলে লক লাগাই দিচ্ছে। হ্যাঁ, আপনারা এগুলা করবেন না। দেখা গেছে নিরীহ মানুষ আছে, তাদের আমলে লক লাগাই দিচ্ছে। এই কাজগুলা করতে যাবেন না। এই কাজগুলা কইরা কি আপনারা সামনের দিকে যাইতে পারবেন না, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তা এই আমল আপনারা কিভাবে করবেন? আপনাদের শাহাদাত আঙ্গুলে 3টা ফু দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে ফু দিবেন। ফু দিলে আপনাদের আঙ্গুল রেডি হয়ে যাবে। আঙ্গুলটা কি হবে? রেডি হবে। তো এখানে কবিরাজের আমলে লক লাগানোর জন্য অনেকগুলো আমল আছে, যে আমলের মাধ্যমে কি খুব সহজেই লক লাগাই দেওয়া যায়। এবং এরকম আমল আছে যে আমলগুলোর মাধ্যমে ফেরাক মাইরে লক লাগাইতে হয়, তালা চাবিতে লক লাগাইতে হয়। যে গাছের মধ্যে ফল ধরে না, এবং যে গাছের মধ্যে ফল ধরে কিন্তু মানুষে ফল খায় না, ফলগুলা অনেক তিতা হয়। গাছের ফলগুলা পশু পাখি খায়, মানুষে খায় না, এবং কি এই গাছের ফলগুলা তিতা হয়। এই ধরনের ফল গাছে কী করতে হবে? ফেরাকগুলা মারতে হবে। এভাবে আপনার অনেকগুলো আমল আছে, এবং এরকম আমল আছে যে সমস্ত খারাপ কবিরাজ আছে তাদের কাছ থেকে পানি ভরা আনতে হবে। পানি ভরা আইনা কী করতে হবে? যখন কেউ না থাকে, কোনো মানুষ না দেখে, তখন ছাগল আছে, ছাগল দাড়িওয়ালা ছাগল লাগবে। আবার যে কোনো ছাগলকে খাওয়াইলে হবে না, যে ছাগলের কি লম্বা দাড়ি আছে, এই ছাগলকে কী করতে হবে? পানি পড়াটা খাওয়াই দিতে হবে। হা করাইয়া জোর করে হইলেও কি খাওয়াই দিতে হবে, এবং বলতে হবে, বাম কানে কানে বলতে হবে, অমুক তান্ত্রিকের যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা কী হোক, নষ্ট হোক। এটা যে সমস্ত খারাপ তান্ত্রিক আছে, ভালো তান্ত্রিকদের মধ্যেও কিছু ভালো আছে, ভালো যারা আছে তাদের করতে যাবেন না। যদি কোনো মন্ত্র আছে যে মন্ত্র পড়ে কী করে, সে কী করে খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, অথবা কি সে মন্ত্র বলে মানুষকে হুমকি দামকি দেয় যে আমি মন্ত্র দিয়া মুহূর্তের মধ্যে কি এটা করতে পারি, এটা করতে পারি, সেই ক্ষেত্রে মন্ত্রটাও কি আপনি নষ্ট করে দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? ওই মন্ত্রটা সে যখন পড়ে, বিশেষ করে ছাগল যদি কোনো সময় মন্ত্র শুনতে পায়, তাহলে এই মন্ত্র নষ্ট হয়ে যায়, এই মন্ত্র আর কাজ করে না। এজন্য ছাগল যে জায়গায় থাকে, এই জায়গায় কিন্তু তান্ত্রিকরা বসে না। তান্ত্রিকরা বসে হচ্ছে নিরিবিলি জায়গা, এবং উচ্চস্বরে মন্ত্র পড়তে হয়। কিছু মন্ত্র আছে মনে মনে পড়লে হয় না, এবং তারা কি করে, একটা আগুন আছে, যে আগুনটা কি করে, তারা একটা আগুন জ্বালায়া এটা বিভিন্ন কাঠ করে দিয়া একটা আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পরে আগুনের তারা আগে পূজা করে নেয়, পূজা করে নিয়ে মন্ত্রটা পড়ে সরিষা পড়া, অথবা দোল পড়া, অথবা মরিচ পোড়ানো, এগুলা পুরায় কী করে চালান করে এই মন্ত্রের মাধ্যমে। তো এই মন্ত্রটা যদি ছাগলে কোনো সময় শুনতে পায়, তাহলে নষ্ট হয়ে যাবে। অথবা আপনারা একজনে কী করছেন, মন্ত্রটা মুখস্থ করছেন, কইরা এই মন্ত্রটা হের উদ্দেশ্যে, হের শক্তিটা, মন্ত্র শক্তিটা নষ্ট হয়, সেই উদ্দেশ্যে যদি ছাগলের বাম কানে কানে শোনাইতে পারেন, অথবা সে যে মন্ত্রটা পড়ে এটা যদি আপনারা ফোনে রেকর্ড করেও যদি শোনাইতে পারেন, তাহলেও কি তার বিদ্যাটা নষ্ট হয়ে যাবে, তার এই মন্ত্র আর কাজ করবে না, পুনরায় তাকে সাধন করতে হবে। তো এইভাবে বহুত আমল আছে, যে আমলের মাধ্যমে কি খারাপ তান্ত্রিক যারা আছে, খারাপ কবিরা যারা আছে, তাদের বিদ্যাগুলো একেবারে নষ্ট করে দেওয়া যায়। একজনে সাধন করছে, সাধন করে দেবদেবী হাজির করছে, আপনারা কী করতে পারবেন? এই যে সাধন যে শক্তিটা আছে, এই শক্তিটা নষ্ট করে দিতে পারবেন। সাধন শক্তিটা নষ্ট করে দিলে উল্টা তার ক্ষতি হইতে থাকবে, এবং সে যদি পুনরায় ব্যবস্থা না নেয়, তাহলে উল্টা কি তার ক্ষতি হয়ে যাবে। এবং খারাপ কবিরাজ ধ্বংস করার জন্য অনেক বিদ্যা আছে। অনেকে আছে যে আমি অমুক তান্ত্রিক, আমি মুহূর্তের মধ্যে বান মারতে পারি, কুবজে করতে পারি,
চালান দিতে পারি, খারাপ কাজ করতে পারি। করে কীভাবে? কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো কী করে সিদ্ধ করে নেয়, জায়গা দাদাই করে নেয়, সাধন করে নেওয়ার মাধ্যমে কিছু শয়তান হাজির করে এই শয়তানদের পূজা কইরা পরবর্তীতে তাদেরকে দিয়ে এই কাজগুলা করায়। সে কিন্তু খামের কও জানে না, একটা বানকাত্র জানে না, যা করে এই শয়তানগুলাই করে, এই শয়তানগুলা দিয়া করে। তা আপনারা এই যে আমল দিছি, যে কোনো জাদু, যে কোনো বান অথবা যে কোনো চালান অথবা কুপরি আপনারা কি করতে পারবেন? ঘুরাই দিতে পারবেন। এই আমলের মাধ্যমে ঘুরাই দিতে পারবেন। এবং এরকম আমল আছে যে আমলের মাধ্যমে, যে আমলটা বললাম, যে শাহাদাত আঙ্গুলে 3 বার ফু দিয়া আপনারা আয়াতুল কুরসি, আরও আমল আছে, মধ্যে আমি একটা আমল দিতেছি। আয়াতুল কুরসি আপনারা 7 বার পড়বেন, পইরা আপনারা কী করবেন? হ্যাসাদ দিবেন। নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে? লক লাগানোর জন্য, যে আল্লাহ ওই ক্ষতি করে মানুষের উপর অহেতুক চালান দেয়, অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, আপনি তো সবই জানেন, সবই দেখেন। তা আল্লাহ আপনি তাওফিক দান করেন। এই আমলের মাধ্যমে আয়াতুল কুরসি 7 বার পড়ে দম দেওয়ার মাধ্যমে এর আমলে একটা লক লাগুক, যে লক এমনভাবে লক লাগুক যেন কি সে মন্ত্র পড়ুক অথবা তন্ত্রমন্ত্র যেটাই পড়ুক, যাতে কোনো কাজ না হয়, কোনো কাজ না করে, সে যেন এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষতি করতে না পারে, এমনভাবে একটা লক লাগাই দেওয়া হোক। আপনাকে এই নিয়ত করে লক লাগাই দিতে হবে। আর যেটা বললাম যে গাছের মধ্যে ফেরাক মারা, এটা আপনারা 3টা ফেরাক আনবেন, একটা তালা আনবেন, একদম একটা তালা নিয়ে আসতে হবে। এই আমলটা আমি আরেকদিন দিব, কারণ আপনাদের আমল দিব, আপনারা হয়তো যায় একজনের ক্ষতি করে বসে থাকবেন। একজন সাধন করে কষ্ট করে সাধন করে তার আমলে লক লাগাই দিয়া তারে হয়রানি করলে সে লক কাটতে পারবে। এরকম আমল আছে যে কি পুনরায় লকটা কাটা যায়। আরেকটা আছে চিরস্থায়ী লক। চিরস্থায়ী লকটা কি কাটতে পারে না, কারণ এটার মধ্যে কাটতে গেলে যে কাটতে যাবে সে মারা যাবে, এরকম একটা ব্যবস্থা। এই জন্য সে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই লক কাটলে কি তার নাকে দিয়ে, মুখ দিয়ে রক্ত আসবে, সে ব্যক্তি কি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই লক সে কাটতে যায় না। এই জন্য আপনারা কী করবেন? যে আমলটা দিয়েছি এটা করবেন। আর যে পরবর্তীতে যে তালা মাধ্যমে এবং ফেরাকের মাধ্যমে যে লকটা, এটাও দিব, আপনাদের দিয়ে দিব। আর এই লকটা, আমি যে লকটা দিয়েছি, এই লকটা কিন্তু কাটতে পারবে। কাটতে গেলেও দেখা গেছে যে তার 2-3 হাজার টাকা খরচা গেল। তো একজনের টাকা পয়সা খরচা করে দরকার আছে। যদি সে দোষী হয় সেক্ষেত্রে আপনারা করবেন, আর দোষী না হইলে করার দরকার নেই। বলেন বলেন আমলটা তো বইলে দিলাম, আয়াতুল কুরসির মাধ্যমে করবেন, 7 বার পড়বেন এবং প্রথমে নিয়ত করে নেবেন সে অনবরত জাদু করতেছে, চালান দিতেছে, এই কথাগুলো কি আল্লাহ তাআলার কাছে বলবেন। শাহাদাত আঙ্গুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3টা ফু দিবেন, আঙ্গুলটা রেডি হবে, 3 বার তাওবা, 11 বার দুরূদ পড়া পরবর্তী নিয়ত করবেন। নিয়ত কইরা শাহাদাত আঙ্গুল দিয়ে হ্যাসাদ দিবেন, আয়াতুল কুরসি পড়বেন আর হ্যাসাদ দিবেন। এর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কী করতেছি? একটা লক লাগাই দিতেছি। যে লক থাকা অবস্থায় সে যে কোনো তন্ত্রমন্ত্র পড়ে যাতে কোনো কাজ না হয়, কোনো চালান যেন দিতে না পারে, এভাবে নিয়ত করে আপনাকে লক লাগাই দিতে হবে। সে যে আমলেই করে যেন আমলের তাসির না হয়, আপনাকে নিয়ত করে লকটা লাগাই দিতে হবে। কথা বুঝছেন? বুঝি নাই, কথা বুঝি না, আবার বলেন। চালান পাঠায় না, চালান পাঠায় না, তাহলে আপনি তারে লক লাগাইতে যাবেন কেন? হ্যাঁ, তাবিজের মাধ্যমে কুফরি করে। তাবিজের মাধ্যমে কুফরি করলে আপনি করবেন, নিয়ত করবেন যে সে যে সমস্ত তাবিজ এবং নকশার মাধ্যমে ক্ষতি করে, এই তাবিজ নকশার মাধ্যমে যেন
ক্ষতি করতে না পারে। তাবিজ নকশা লেখলে যাতে কাজ না হয়, সে নিয়ত করে আপনার লক লাগাই দেবেন। সে যেটাই করতেছে সেই নিয়তের উপরে আপনাকে করতে হবে।